আরে বাবা, রঘু ডাকাতের সঙ্গে পাঙ্গা নিতে আসছে রক্তবীজ 2। অপরদিকে পরিমণির বিরুদ্ধে জারি গ্রেপ্তারি পরোয়ানা। প্রথমে আসি রক্তবীজ 2 এর কাছে। এবছর উইন্ডোজ প্রোডাকশনের পুজোর ছবি কি, একথা জানতে উদ্গ্রীব ছিলেন অনেকেই। অবশেষে সামনে এলো ছবির নাম, আর সকলের জল্পনা সত্যি করে 2025-এর পুজোয় আসছে রক্তবীজ 2। রবিবার একটি ছোট্ট টিজার ভিডিও পোস্ট করে রক্তবীজ 2 আসার কথা ঘোষণা করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে ঝরে পড়া এক বিন্দু রক্ত দিয়েই লেখা হচ্ছে রক্তবীজ 2 নামটি। আর ভিডিও ঝলকে দেখা গিয়েছে আবির চট্টোপাধ্যায় ও মিমি চক্রবর্তীকে। পোস্টার ক্যাপশনে লেখা হয়েছে, রক্তবীজের এক বিন্দু রক্ত মাটিতে পড়লে সেখান থেকে জন্ম নেয় হাজার হাজার রক্তবীজ। এই পুজোয় আবারও আসছে রক্তবীজ 2। জানানো হয়েছে 2025-এর পুজোয় আসছে ছবিটি। এর আগে গত 5ই জানুয়ারি শিবপ্রসাদ মুখোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে জানিয়েছিলেন, উইন্ডোজ প্রোডাকশন হাউসের বড় পর্দায় দেখা হবে 3 বার। বেশ কিছু বছর পর আবার গ্রীষ্মে মুক্তি পাবে নন্দিতা রায় ও শিবপ্রসাদের ছবি আমার বস। বাকি দুটো ছবির অ্যানাউন্সমেন্ট আসছে খুব শিগগিরই। আর এরপর 24শে জানুয়ারি জানানো হয় প্রযোজনা সংস্থার ক্রিসমাসের ছবিটি একেবারেই ভুতুরে। জানা যায় ভৌতিক গল্প অবলম্বনে ক্রিসমাসে আসছে ভানুপ্রিয়া ভূতের হোটেল। আর অপেক্ষা ছিল পুজোর ছবির নাম ঘোষণার। অনেকেই ধারণা করেছিলেন দেবের রঘু ডাকাতের সঙ্গে পাঙ্গা নিতে পুজোয় রক্তবীজ 2 আনবে উইন্ডোজ প্রোডাকশন। আর অ্যানাউন্সমেন্ট ভিডিও দেখে একটি বিষয় স্পষ্ট, এবার আরও একবার জুটি বাঁধতে চলেছে মিমি চক্রবর্তী ও আবির চট্টোপাধ্যায়। এখন শুধুই বাকি নাম ঘোষণার অপেক্ষা। অপরদিকে ফের বিতর্কে বাংলাদেশি নায়িকা পরিমণি। এবার এক ব্যবসায়ীর দায়ের করা মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল ঢাকার আদালত। রবিবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুনায়েদ এই নির্দেশ দেন। যদিও তার আইনজীবীর দাবি অসুস্থ থাকায় অভিনেত্রী আদালতে হাজির হতে পারেননি। আগামী 20 মার্চ সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেছে আদালত। নাসিরুদ্দিন মাহমুদ নামে এক ব্যবসায়ী তাকে মারধর হুমকি মামলায় পরিমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বাগদাদি জিমির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত। মারধর ও হত্যার চেষ্টার অভিযোগ এনে 2022 সালের 18 জুলাই ঢাকার আদালতে মামলা করেন ব্যবসায়ী নাসিরুদ্দিন মাহমুদ। মামলায় তিনি অভিযোগ করেন 2021 সালের 8 জুন পরিমণি ও তার সহযোগীরা একটি অ্যালকোহলের বোতল বিনামূল্যে দেওয়ার জন্য চাপ দেন। এতে রাজি না হয় পরিমণি তাকে গালমন্দ করেন। পরে তার দিকে একটি গ্লাস ছুঁড়ে মারেন পরিমণি, যা তার মাথায় ও বুকে লাগে এবং হত্যার চেষ্টা বলে অভিযোগ করেন মাহমুদ। বারবার নানা কারণে বিতর্কে জড়িয়েছেন বাংলাদেশের এই অভিনেত্রী। 2024 সালে 18 এপ্রিল নাসিরুদ্দিন মাহমুদের দায়ের করা মামলায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন মামলাটি গ্রহণ করে ঢাকা সিজিএম আদালত। একই সঙ্গে পরিমণিকে আদালতে হাজির হওয়ার জন্য আদেশ দেন। মামলাটি তদন্ত করে গত বছরের এপ্রিলে পরিমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বাগদাদি জিমির বিরুদ্ধে সিজিএম আদালতে চার্জশিট জমা দেয় পিবিআই। পুলিশ ও আদালত সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী জুনায়েদের বিরুদ্ধে ব্যবসায়ী নাসিরকে মারধর করার অভিযোগে সত্যতা রয়েছে বলে তদন্তে জানতে পারে পিবিআই। অপরদিকে পরিমণির ছোড়া মদের গ্লাসে নাসিরের আঘাত লাগার ঘটনার সত্যতাও পেয়েছে। পরিমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভি বলেন, অসুস্থ থাকায় পরিমণি আদালতে হাজির হতে পারেননি। অপর আসামি জিমির পক্ষেও সময় আবেদন করা হয়। আদালত সময় আবেদন নামঞ্জুর করেন। তাদের বিরুদ্ধে চার্জ গঠনের আদেশ দেন, গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। নতুন ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।